দেখো আজকে ক্লাস 8-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। চলে আসছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ইউনিট 2-এ আসতে পারে, সেরকম কিছু কোশ্চেন দেখে নাও। আর উপপাদ্য সংক্রান্ত বিভিন্ন জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, দেখে নাও ভালো করে। দেখো প্রথম বলা আছে ত্রিভুজের সর্বসমতা কাকে বলে, এর শর্তাবলী লিখতে বলছে, দেখে নাও। একটি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ যদি অপর একটি ত্রিভুজের তিনটি বাহু এবং অনুরূপ তিনটি কোণের সাথে সমান হয় তাহলে বলবো দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম ব্যাপারটা হয়ে গেল। তাহলে একটা ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ যদি অপর একটি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণের সঙ্গে সমান হয় তাহলে ত্রিভুজ দুটোকে সর্বসম বলবো। সর্বসমতার শর্তগুলো হলো চারটে সর্বসমতার চারটে শর্ত আছে। 1 নম্বর শর্ত মনে রাখবে, বাহু 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 যাকে বলা হয় সাইড সাইড সাইড, মানে এস এস এস। 2 নম্বর হলো বাহু কোণ বাহু, মানে এস এস, একে বলা হয় সাইড অ্যাঙ্গেল সাইড। তারপরে দেখো 3 নম্বরটা কোণ কোণ বাহু, অর্থাৎ এ এস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। আর 4 নম্বরটা হলো সমকোণ অতিভুজ বাহু, অর্থাৎ রাইট হাইপোটেনিয়াস সাইড। অর্থাৎ চারটে আমরা শর্ত পেলাম। এবার চারটে শর্ত সম্পর্কে আমাদের একটু জানতে হবে। প্রথম আসছি যে এস এস এস, এই শর্তটা কি, অর্থাৎ দুটি ত্রিভুজের একটি তিনটি বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হয় তাহলে বলবো ত্রিভুজ দুটি সর্বসম। মানে দুটো ত্রিভুজ আছে, যে কোনো একটা তিনটি বাহুর দৈর্ঘ্য যদি অপর তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হয় তাহলে দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম হয়ে যাবে। এটা 1 নম্বর। নাম্বার 2 হলো এস এস। এস এস শর্তটা কি, মানে দুটি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মানের সাথে সমান হলে তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। 3 নম্বর কন্ডিশন সেটা হলো এ এস, অর্থাৎ দুটি ত্রিভুজের মধ্যে একটি ত্রিভুজের দুটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুটি কোণ এবং অনুরূপ বাহুর সাথে সমান হলে তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আরেকটা কন্ডিশন বা একটা শর্ত আছে RHS, রাইট হাইপোটেনিয়াস সাইড, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটি বাহু এবং অপর একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অনুরূপ বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। তাহলে সর্বসম শেখা হলো, সর্বসম চারটে কন্ডিশন শেখা হলো এবং তাদের ব্যাখ্যাটা শেখা হলো। এরপর চলে এসছে একটা ছোট্ট একটা অঙ্ক, সেটা দেখে নাও। সেটা বলা আছে এবি, একটা ত্রিভুজ দেওয়া আছে, এর বলা আছে এবি সমান এসি, আর বিএসির মানটা 80 ডিগ্রি বলা আছে। তাহলে এবিসির মান এবং এসিবির মান কত হয় বার করতে বলেছে। তাহলে দুটো সমান বলা আছে, দুটো সমান করা আছে। এবারে আমরা জানি সমান কোণের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এবি সমান এসি, তাহলে এই বিপরীত হলো এবিসি এইটা আর এসিবি এইটা, এই দুটো কোণ কিন্তু সমান। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি করা হয়েছে। তাহলে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি। এবার এখানে দেখে নাও যে এই যে এসিবির মানটা আমি এবিসি আকারে বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দেখো এবিসি আর এবিসি 2 এবিসি, এটা এদিকে নিয়ে গেছি, তাহলে 180 - 80, তাহলে 100 ডিগ্রি হয়ে গেল। তাহলে 2 ইন্টু কোণ এবিসি সমান 100 ডিগ্রি। তাহলে কোণ এবিসি মানে কত, 50 ডিগ্রি। তাহলে কোণ এবিসি 50 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি কোণ এবিসি সমান কোণ এসিবি, তাহলে ওটা কোণ এসিবি কত, 50 ডিগ্রি হবে। তাই এটা আমরা পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে ভালো করে। সমবাহু ত্রিভুজে
দেখে নাও, সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু প্রমাণ করতে হবে। দেখে নাও, তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার মধ্যমা হলো কোনটা? মধ্যমা হলো এডি, বিই এবং সিএফ। তাহলে মধ্যমা 3টি হলো এডি, বিই এবং সিএফ। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার মধ্যমা 3টি হলো এডি, বিই এবং সিএফ। 3টে মধ্যমা হয়ে গেল। প্রমাণ করতে হবে 3টে মধ্যমা সমান। এরপর দেখে নাও যে দুটো ত্রিভুজ আছে, সেটা হলো বিএফসি, বিএফসি এই ত্রিভুজটা, বিএফসি এবং বিসিই এবং বিসিই এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে প্রথম বলবো সিবিএফ। সিবিএফ মানে সিবিএফ, সিবিএফ মানে এই কোণটা। আর কি বলা আছে? বিসিই, বিসিই এই কোণটা, এটা সমান হয়ে গেল। বিসি, বিসি হলো সাধারণ বাহু পেয়ে গেলাম। তারপরে আমরা দেখো পাবো, সেটা হলো বিএফ। দেখো বিএফ সমান সি, বিএফ মানে এইটা সমান সি, দুটো সমান হয়ে গেল, তাহলে সর্বসম হয়ে গেল। যখনই সর্বসম হয়ে গেল আমরা বলতে পারি সিএফ সমান বি। তাহলে সিএফ মানে এইটা, সিএফ সমান বি, তাহলে এইটা সিএফ সমান বি পেয়ে গেলাম। তাহলে সিএফ সমান বি যখন পেয়ে গেলাম, এবার আমরা অন্য দুটো ত্রিভুজ যদি মনে করি, সেটা হলো এএফসি। এএফসি মানে এইটা এ এফ, এএফসি এই ত্রিভুজটা, তাহলে এএফসি। আর একটা সিডিএ, সিডিএ মানে সিডিএ এটা, এর মধ্য থেকে আমরা পাচ্ছি সিএফ সমান এডি। তাহলে এখানে সিএফ সমান এডি, তাহলে এখানে পেলাম সিএফ সমান বি, এখানে পেলাম সিএফ সমান এডি। তাহলে আমরা লিখতে পারি সিএফ সমান এডি সমান বি, তাহলে এডি সমান বি ইকুয়াল টু সিএফ। তাহলে আমরা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের 3টি মধ্যমা দৈর্ঘ্য সমান। তারপরে দেখো এবিসিডি, এবিসিডি ট্রাপিজিয়ামের এডি এবং বিসি পরস্পর সমান্তরাল। এখানে বলা আছে কোণ এবিসি সমান কোণ বিসিডি। প্রমাণ করতে হবে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে এটা পেয়ে গেছি। দেখে নাও, এটা একটা চিত্র। তাহলে এখানে দেওয়া আছে এবিসি ট্রাপিজিয়াম, এবিসিডি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি, এবি এবং সিডি তির্যক বাহু পেয়ে গেলাম। এবি এবং সিডি তির্যক বাহু পেয়ে গেলাম। বলা আছে এবিসি সমান বিসিডি। তাহলে এবিসি সমান আমরা বলবো বিসিডি, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা আমরা পেয়ে গেছি। প্রমাণ করতে হবে যে এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ আমি বলবো এবি সমান সিডি, অর্থাৎ আমরা কি বলবো? এবি মানে এইটা, এবি সমান সিডি আমরা বলবো। তারপর দেখো অঙ্কন করা হচ্ছে এ এবং ডি বিন্দু থেকে, অর্থাৎ এ এবং ডি বিন্দু থেকে এই বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলো, যার নাম হলো এই এবং ডিএফ। লম্ব অঙ্কন করা হচ্ছে। তারপরে দেখো দুটো ত্রিভুজ আছে, সেটা হলো এ বিই এবং এফ। এ বিই মানে আমরা এইটা বলবো এ বি, আর এফ ডিসি এই দুটো ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। সর্বসম প্রমাণ করার জন্য আমরা এবিসি সমান বিসিডির দেয়া আছে লিখে ফেললাম। তারপরে এইবি মানে এইটা, এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, দুটো সমান হয়ে গেল। তাহলে দুটো সমান হয়ে গেল। আর কি বলবো? সেটা হলো এই সমান ডিএফ বলবো। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল। দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার মানে হলো এবি সমান সিডি বা ডিসি বলবো। তাহলে সঙ্গে সঙ্গে বলে দেবো এ বি সি ডি একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এখানে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অত্যাধিক ইম্পর্টেন্ট অঙ্ক, ইউনিট 2 আসার মতো অঙ্ক, ভালো দেখে নাও। এবি সমান্তরাল সিডি, পি কিউ আর এর মান কত? তাহলে এবি সমান্তরাল সিডি, এই পি কিউ আর এর মান কত? তাহলে আমরা কি করলাম? এরকম একটা লম্ব টানলাম, এইখান দিয়ে একটা লম্ব টানলাম, একটা সমান্তরাল সরলরেখা টানলাম। প্রথম মনে রাখতে হবে এটা একটা সমান্তরাল সরলরেখা হলো ইএফ, এটা আমি অঙ্কন করলাম। তাহলে এবি দেখে নাও, এবি সমান্তরাল ইএফ, তাহলে এটা সমান্তরাল ইএফ, তাহলে এবি সমান্তরাল ইএফ তাই যদি হয়, আর পিকিউ এটা কি হলো? পিকিউ হলো ভেদক। তাহলে তাই যদি হয়, তাহলে আমার এই কোণটা দেখে নাও, এই কোণটা সমান এই কোণটা হবে, তাহলে এটা 30, এটা 30 হবে। ঠিক একইভাবে আমরা বলবো সিডি সমান্তরাল ইএফ, তাহলে এইটা কিউআর হলো ভেদক, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে। তাহলে এখানে আগে পেলাম এই কোণটা সমান এই কোণটা, এটা 30 ডিগ্রি পেলাম। এখন পাচ্ছি এই কোণটা সমান এই কোণটা, এটা 40 ডিগ্রি পেলাম। তাহলে পিকিউআর মানে 30 + 40 মানে 70 ডিগ্রি। দেখে নাও, তাহলে
এখানে তাহলে পেয়ে গেলাম পি কিউ আর সমান 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 70 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমরা উত্তরটা এসে গেল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। প্রমাণ করো একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ পরস্পর সমান। খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এ বিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ভূমি মানে বিসিকে উভয় দিকে বর্ধিত করা হলো, তাহলে বর্ধিত করলে বহিকোণ মানে এ বিই একটা বহিকোণ, আর একটা হলো এ সিডি একটা বহিকোণ উৎপন্ন হলো। আমাকে বলেছে এ বিই এটা সমান, তাহলে এ সিডি এটা সমান হবে এ বিই এটার সঙ্গে, তাহলে প্রামাণ্য বিষয় হয়ে গেল। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি এ বি সমান এসি, তাহলে এ বি সমান এসি করা হয়েছে। তাহলে বিপরীত যে কোণগুলো সমান হবে, তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি, তাহলে কোণ এবিসি, তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি, তাহলে এইটা কোণ সমান হয়ে গেল। তারপর দেখো কোণ এসিডি মানে এই কোণটা হলো এসিডি, তাহলে এই কোণটা মানে হলো বিপরীত দুটো অন্তস্থ কোণের সমষ্টি সমান, তাহলে এইটা আর এটার সঙ্গে সমান হবে। তাহলে দেখো তাই করেছি, কোণ এবিসি প্লাস কোণ বিএসি, তাহলে এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি একইভাবে লিখবো কোণ এবি, তাহলে এখান থেকে দুটো কোণ অন্তস্থির সমান মানে আমরা এটা প্লাস এটা করব, দেখো তাই করেছি। তাহলে এ বি সমান এ সিবি প্লাস বিএসি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এসিডি অর্থাৎ কোণ এসিডি মানে হলো আমরা লিখব কোণ এসিবি প্লাস কোণ বিএসি, তাহলে আমরা লিখতে পারবো তাহলে বিএসি সমান কোণ, তাহলে এবি, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এবি সমান এসিডি, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কোণ এবি সমান এসিডি পেয়ে গেলাম। খুব ভালো করে এটা দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, খুব ভালো, এটা একটা উপপাদ্য সংক্রান্ত এক্সট্রা, খুব দেখে নাও এই অঙ্কটা। দেখো এই মানটা এসি এই মানটা বলা আছে 115 ডিগ্রি। আমাকে বলেছে যে এই বিএসি এই কোণটা কত হবে, তাহলে এই কোণটা 115 ডিগ্রি বলা আছে, আমাকে বলেছে এই কোণটা কত হবে। তাহলে এসিবি, তাহলে এইটা এসিবি মানে কত, এটা সরল কোণ, তাহলে 180 থেকে 115 বাদ দেবো, বাদ দিলে 65 হয়ে যাবে। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এবি সমান এসি, তাহলে এইটা যদি 65 হয় তাহলে এই কোণটা আমার 65 হবে, তাহলে এটা 65। তাহলে এবার এই বিএসি মানে টোটাল কোণের মান কত, একটা ত্রিভুজের মান হলো 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 65 আর 65 বাদ দেবো। দেখে নাও 180 ডিগ্রি থেকে -65 করা হয়েছে, তাহলে 180 ডিগ্রি - 130 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম, তাহলে 50 ডিগ্রি হয়ে গেল। তারপরে দেখে নাও সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ 60 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। আমরা জানি সমবাহু প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। দেখে নাও এখানে এটা কোণটা প্রমাণ করতে হবে, দেখে নাও। তাহলে প্রদত্তটি আছে এবিসি ত্রিভুজের এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার এবি সমান এসি সমান বিসি, প্রমাণ করতে হবে প্রত্যেকটা কোণ সমান, তার মান হলো 60 ডিগ্রি। প্রমাণ দেখো এবিসি, তাহলে এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের আমরা বলবো এবি সমান এসি, এটা বলবো এবি সমান এসি বলা মানে তার বিপরীত কোণ মানে এই কোণটা সমান, অর্থাৎ কোণ এবিসি সমান কোণ এসিবি। ঠিক একইভাবে এবিসি ত্রিভুজের আমরা কি বলবো এবি সমান বিসি, তাহলে এবি সমান বিসি বলবো, তাহলে এর বিপরীত কোণগুলো সমান হয়ে গেলো, তাহলে বিএসি সমান কোণ এসিবি, তাহলে এই দুটো থেকে আমরা পাচ্ছি কোণ এবিসি সমান এসিবি সমান বিএসি। এবার ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি বলবো, তাহলে এবার যেহেতু তিনটে কোণ সমান তাহলে সমান বসিয়ে দেওয়া হলো, তাহলে কোণ 3, তাহলে এবিসি কোণ এবিসি প্লাস কোণ এবিসি প্লাস কোণ এবিসি সমান 180 ডিগ্রি, তাহলে 3 ইন্টু কোণ এবিসি সমান 180 ডিগ্রি, তাহলে এবিসি সমান 60 ডিগ্রি। তাহলে একইভাবে আমরা প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি পেয়ে যাব, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম। আমি প্রতিনিয়ত বিভিন্ন সেট বা বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের তুলে ধরবো। ক্লাস 8-এর প্রত্যেকটা ছাত্রকে বলছি প্রত্যেকটা ভিডিও দেখবে এবং বিভিন্ন প্লেলিস্টে দেখবে, বিভিন্ন ভিডিও আপলোড করা আছে সেগুলো প্রথম দেখবে, তারপরে এই ভিডিওগুলো দেখবে তোমরা দারুণভাবে পরীক্ষা উপকৃত হবে এবং পরীক্ষা ভালো নাম্বার পাবে। ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।